নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম সাদাকাল্লাহুল আযীম। দারুল কোরআন কর্তৃক ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, আরও উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজ আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি তাও শুধু একটি বক্তব্য নয়, এটি আমাদের জীবনের দিশা, আত্মার আলো। তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ও মাধুরী, যার চরিত্র ছিল চাঁদের চেয়ে উজ্জ্বল, সূর্যের চেয়ে আলোকিত, যার কথা স্মরণ হলে হৃদয় নরম হয়, যার জীবন স্মরণ করলে চোখ ভিজে যায়। স্বয়ং আল্লাহ তাআলা তার চরিত্রের সার্টিফিকেট হিসেবে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। শুধু তাই নয়, যেখানে মানুষ মানুষের প্রশংসা করে সেখানে স্বয়ং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছেন। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ক্ষমাকে পছন্দ করতেন। তায়েফের ময়দানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফিররা পাথর মারতে মারতে রক্তাক্ত করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা শরীর ক্ষত বিক্ষত, তখনও তিনি বলেছিলেন, হে আল্লাহ, আপনি তায়েফবাসীকে ক্ষমা করে দিন। শুধু তাই নয়, যে মক্কাবাসীদের নির্যাতনের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করলেন, মক্কা বিজয়ের দিন সেই মক্কাবাসীদের জন্য তিনি ক্ষমা ঘোষণা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ নেতা, কিন্তু তার জীবন ছিল সাধারণ মানুষের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার জন্য সমান বিচার করতেন। চুরির ফয়সালার ব্যাপারে তিনি বলেছিলেন, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত তাহলে আমি তার হাত কেটে দিতাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল, তখন তিনি বললেন যে তার চরিত্র ছিল এই কোরআন। হে আমার প্রিয় ভাইরা, কোথায় আজ সেই চরিত্র, কোথায় সেই সততা, কোথায় সেই দয়া? আমরা নামাজ পড়ে রোজা রাখি, কিন্তু আমাদের চরিত্র কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মতো? নিশ্চয় না। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শবান হওয়ার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।